আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা ইব্রাহিমকে বুদ্ধি দিছে। আমরা আব্বা ইব্রাহিমে কয় কে মানুষে কয় আমি আপনার আল্লাহ মানি না, কয় না, কয় তুই মান্না লাইলে এক চেটিয়া হয়ে যায়, তাইলে আর আমি আল্লাহর ব্যাপারে কোনো ফাটল থাকে না। তো তুই যদি আমার মান্না লাইতি, তোর আব্বা তো মানে, তোর আম্মাও মানে, তোরা চাচা যারা বংশধর সবাই মান্না লাইছিল রে, তোর লাগিয়া একসেটিয়া কারবারটা করাইতাম পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় নমরুদ, আমারও তো মনটাই কইছিল আপনার আল্লাহ মান্না লাগ, তো না করছে কেডা মানুষ নাকি রে? একটা চিন্তা করে দেখলাম আপনি যে আল্লাহ মানাম, আপনি মরবেননি, আপনি মরবেননি। ও নমরুদে দুম ধরে বইয়া রয়েছে। নমরুদে মনে মনে চিন্তা করতেছে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, হিসাবে তুমি লইতাম পারতাছি না, তেও তো আমার মাইনকা সিফা থালাই দিছে। কিতা করলে ভালো? এই বাচ্চারা বসে বসো, সবাই কোন আমিন। যে মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা যদি হিসাব মিলাইতাম পারতাছি না। নমরুদে ধুম ধরে বইয়া রইছে। ইব্রাহিম আপনার আব্বাই কয় ও আপনি কি থাকবেন না মরবেন, এই কথাটা জিজ্ঞাসলাম। কারে এই তো চিন্তা করতেছি, এটা কি মরলে ভালো হইব না থাকলে ভালো হইব? থাক, মিশা কথা কইয়া লাভ নাই। মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। আমরা ইব্রাহিম আব্বাই চিল্লান দেওয়া কয় এর লিগে তো আপনার আল্লাহ মানন যেত না। আমি তো মাইন্ডা লাইতাম চাইছিলাম, কিন্তু আপনি যে নিজের মুখে কইলেন আপনি মরে যাবেন গা। মনে করেন আমার বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মরে রইছেন, তবে আল্লাহ ফাইন কো যে আল্লাহ নিজে কই মরে যাবো গা, এবার আরে আল্লাহ মানো। নমরুদে কত তোর আল্লাহ মরতো না, আপনি কি আমরা আল্লাহ সম্পর্কে কিছু শুনছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ মন আল্লাহ, যার মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আব্বাই আল্লাহ মর্ব দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তো ঘুমায়ও না, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুরায়ও না। কি এর লগে কি আপনি আমরা আল্লাহর লগে আপনি তুলনা দিতে নাইছে? তখন নমরুদে হিসাবে যখন পারছে না, আমরা তারা দেখবেন যখন যুক্তি আর পারে না তখন সে তুইটা যায়, ঠিক নিও নমরুদ বেশি ফাঁকা কথা হিকালে তুমি। আর ইব্রাহিমকে ধমকাধমকি করেন কিতে, এদিকে ডরাই না বেড়া, পুলিশ কাছে দৌড় দিছি না, আপনি ধমক কিনতেন হ্যাঁ না? সুবহানাল্লাহ কইতেন না, ঘুরে কইতেন না সুবহানাল্লাহ। এই পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? দুইটা, একটা হইলো সেজদা আর একটা হইলো আল্লাহ মানন। গেছে কয়টা রে? মোট পরীক্ষা কয়টা রইছে? কয়টা? আজ যে বোধহয় ফজরের আজান দিব নমুনায় কয়, সাফা দিয়ে বইয়া থাহ, পরীক্ষা সব শেষ করে বাড়িবা, লড়াচড়া করো না। পরীক্ষা মাত্র শুরু হয়েছে, তুমি লড়ো কি না? মার হাবা কয় না? পরীক্ষা শেষ হয়েছে কয়টা রে? আরো রয়েছে কয়টা? আবার নমরুদে খেয়াল করে কথা শুনেন। আবার নমরুদে যখন দেখলে যে কোনো ভাবে পারছে না, কিছুদিন পরে আবার দেখলো যে এই সংখ্যা, মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? বা কথা হয় না, কমতাছে না বাড়তাছে? এত আন্দোলন করে, এত ইয়া করে, এত গুম, এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন, হ্যাঁ, টাকনুর উপরে প্যান্ট দেখলে বাচ্চা করে দিয়ে লাই কয় তে বুধয় হেইডা। প্যান্টটা যখন দেখে যে টাকনুর উপরে, তা নামাজ পড়ে কয়টা, কই ইন্ডিয়ার ভিতরে লাগছে, কইতে হেইডা। এরকম খালি বিচারা বাইর কইরাও যখন মাত্র 5ই আগস্ট গেছে, গুড়গুড়ি গুড়গুড়ি দিয়া যখন বারণ শুরু করছে, কই দিয়া এতদিন কই আছি? সুবহানাল্লাহ কোন কেন জোরে করা সুবহানাল্লাহ। এখন মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? নমরুদ একদিন গোয়েন্দারাকে ডাক দিয়া, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সবাই ডাক দিয়ে আনছে। আইনা সেটা কয় ও সেই দিন যে ইব্রাহিমটা একটা ধমক দিয়া দিলা, অহন নমুনা গীতা। গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আমরা না কইলে পাইবেন কো,
মুসলমানের সংখ্যা তো বাড়তে আছে, আর ইব্রাহিমে ধমকের পর থেকে ওখানে আরো বেশি আল্লাহ আল্লাহ করতে আছে। সুবহানাল্লাহ। তখন কি করো, একটা গুসা বুড়া টান খসলা এক মন্ত্রী এগিয়ে রয়েছে, কেউ রয়েছে আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কেমনে কি তা করন? কয় কি করো? কয় বুদ্ধি আছে। তো বাংলাদেশ যত বুদ্ধিজীবী দেখবেন সবদিক দেখবেন মাথার মধ্যে চুল নাই। আমি এটা অনেক গবেষণা করলাম। আহা রে, তো বিরক্ত করে আনাইতেছে মাইকলায়। এত বিপদের ভিতরে ওয়াজ করন যাব, তোমার মসজিদ ভাই কুয়া দেয়, তুমি আবার কেউ ঠিকই আছে, বুঝলাম না কিছু। ঠিক যে নাই এটাও তো কয় না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? এখন নমরুদে মন্ত্রীরা ওই যে কথা বলছিলাম, বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা এটি দেখবে একটা তোমরা তার এই সুর নাই, এটি সচরাচর পাওয়া যায় না। আপনি যদি কোনো হুজুর কই পাওয়া যায় না, এটি বিশ্বরূপ পাওয়া যায় না, এটি ব্রাহ্মণবাড়িও পাওয়া যায় না। এটি দেখবেন মাইদ্রাইতে বার হয় বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বিভিন্ন টিভির চ্যানেলের ভিতরে টক শো করে, ঠিক কিনা কাও? একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা দিবে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? তা অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে তা, ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কাও? এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া, অহন না কয়েক বছর আগের কথা কইতেছি, 2.5-3 মাস আগে, এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া খালি ভাঙনা কথা কয়। কথাটা কই তো লইলে ইসলামের বিরুদ্ধে কইয়ালায়, ঠিক কিনা কও? কথা বললেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই আমার আলেমের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি 99% জন লোক মুসলমানের দেশে তুমি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পান্না ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। এখন বুদ্ধিজীবী সবাই মিল্লা বুদ্ধি দিছে, আল্লাহ কয় কি দাঁড়ে আপনি ইব্রাহিম তো অনেক বাইরে গেছে গা, তারে তো কতভাবে বুঝাইলেন, তার আব্বারি তো ধমক দেওয়াইলেন, তারে তো কোনোভাবে সোজা করা গেল না। সর্বশেষের দিকে চলে যায় মাইদের 38টা পরীক্ষা না 37টা বা ক্লাস পরীক্ষার জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিদ্ধান্ত হলো যে বিশাল করে আগুন জ্বালবেন, আগুন জ্বাইলা তাদের সেই আগুনের কূপের ভিতরে ফালাবেন। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, কিন্তু আগুন থেকে তিনি জীবন্ত হাঁটতে হাঁটতে বের হয়েছিলেন। তারপরেও যখন দেখা গেল নমরুদকে কোনোভাবেই খোদা হিসাবে মানতেছে না, তখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ দিলেন, ময়দানে আসো, খেলা হবে ময়দানে। কি হবে? আরে আমরার তারার মতো না, আমরার তারা তো কইয়া বাইকে গেছে গা, নামাই দিয়া হেতানি নাই, একসেটিয়া গোল। খেলা হবে কইয়া নামাইয়া, আমরা তো মারো নামছি, হেতারা নাই, ঠিক কিনা কও? আমরা কইছিলাম বেড়া খেলা হবে, তোরা যে বিচারস, তোরা তো বিচারস দিনে দুপুরালা, আমরা তো ফজরের আগে যে খেলা শুরু হইয়া যায়, ঠিক কিনা? আমরা মাওলার খেলা সেই সকালবেলায় শুরু হয়, আমাদেরকে খেলার ভয় দেখাইয়া লাভ নাই। বাংলার ওলামায়ে কেরাম খেলতে খেলতে এই জায়গায় এসেছে, ঠিক কিনা? খেলার ডর দেখায় কার লগে কি তা থাপ। আর এই ব্যাপারে কথা এখন না কলে, যেহেতু গেছে কেন, হ্যাঁ নাউজুবিল্লাহ কও। এখন নমরুদে ওপেন চ্যালেঞ্জ, মাঠে আসো, খেলা হবে ময়দানে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যাই কিছু মুরিদ টুরিদ আছে, উম্মত আছে, দুর্বল উম্মত, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, লইয়া গিয়া সেটা মাঠের ভিতরে, মাঠের ভিতরে গিয়া যখন দাঁড়াইছে, এক পার্শ্বে
ইব্রাহিমের বাহিনী, আরেক পাশে নমরুদের বাহিনী। সবাই মিললে যখন দাঁড়াইছে তখন আল্লাহর খেলা তো। আচ্ছা শুনেন, এখন যদি আমাদের সমাজে কেউ নিজে খোদাই দাবি করে আর তারে যদি আজ মাহফিলের বাজ্ঞানো ফান, কি করবেন আন্তাজ? তারে কি ফানি লাগবো? সবাই দুধ থাইয়া তো তারে গোসল করাই লাগবো। এখন নমরুদে যখন মাঠ হয়েছে খেলা হবে কইয়া, এখন এই আমরার যে আল্লাহ, বাঘের হেই আল্লাহ না, আমার কথা কয় না? আরে আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ হাতির আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ ঘোড়ার আল্লাহ এক আল্লাহ না? এখন নমরুদে যে খোদাই দাবি করছে, আমরা মানুষ যারা মুসলমান, আমরা কি এতে খুশি না বেজার? তাহলে আমরা যেমন নমরুদে খোদাই দাবি করণের কারণে বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? এই হাতিরা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তারে তো মাডো পাই না, আজ যখন আইছে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে আতির ফাড়ায় তো মানুষ মরে, এটা ইতিহাস হইতো না, আর শুধু নাই। গড়াই কয় আল্লাহ আমরা আতিরতে শুধু আরো শুধু। একদল মশা আল্লাহরে গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন। কহ শুধু তো কয় আমরা তো শুধু। তোরা দরকারে বেশি শুধু পারবিনি, আর আরামনি যেটা বেটা তো শুধু হইয়া রক্ত বার করালাম। আর তখন ফারামনি খালি কি তা কবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন দেখবেন ওয়াইলাম কারবার কিতা করণ লাগবো কন। আল্লাহ কয় তো যাও তোমরা নমরুদের বাহিনী যে মাঠ হয়েছে এটা নিরুকুদুর সাইজ করে লাও। তো সব মশা আইয়া সেইরা নমরুদের বাহিনীর কোনোটা নাহে দিয়া ডুহে, কোনোটা কানে দিয়া ডুহে, কোনোটা ইয়ে ইঞ্জেকশন পুশ করে, এখানে বালা বালা বেড়ায় আতির ফিটাতে গোডেন দিয়ে ফুটেছে গেতেছে। ইব্রাহিমের বাহিনী হ্যানতে দাঁড়ায় মুম্বাই গীতা একটা ফিটা ফাটা দিলাম, এটা দুটি ফুটেছে গীতে আছে। কারবার কি কারবার যে ঘুরতে গেছে এটা তো কইতে পারতো না। এখন এগুলো দিয়ে মাঠও খেলা চলতে আছে। এক ল্যাংরা মশা হেতান দিলে কয় কি তারে তোরা কি আইয়া পড়ছ কয় না, তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কহানের তুই করতে পারবি এই জুতা খানা তো কি করে গীতা আমি ল্যাংরায় দূর পর্যন্ত আইসি এটাই তো বেশি। আল্লাহ কি তোরারে সব দায়িত্ব দিয়া লাইছে, আমার কোনো দায়িত্ব নাই। কত আল্লাহরে না জিজ্ঞাসা আমরা জিজ্ঞেস করতি। ল্যাংরায় ভিতরে গিয়া সেটা আল্লাহ এই আপনি বিলে সব মশারারে কইছেন বাহিনী সাইজ করতো, আমি ল্যাংরায় যে এত কষ্ট করে আইলাম আমারে কোনো দায়িত্ব দিতেন না। আল্লাহ কয় আরে তুই অক্কারে আইসত এত কষ্ট করিয়া খালিয়াতে ফিরেই কেমনে যা, তোরে দায়িত্ব দিলাম তুই ধরবি বটটারে। কোনটারে? বড়টারে তুই ধরবি। ল্যাংরা মশাই মাডো আইয়া সেইরা কয় ও এখন নমরুদ কেন হানো, নমরুদ কেন হানো, কেড়াই বুধে দেখাই দিছে ও ছাড়া। এই ল্যাংরা মশাই নাহের কাছে আইয়া পজিশন লইয়া খেয়ে রইছে। তো ফেরেস্তাই বুঝে জিজ্ঞাসা তুমি বাইরে খেলুই থাকলে কেমনে কি তো করবা, ভিতরে যাও না গেলে? তো ল্যাংরায় আবার জবাব দিছে আমি যাইম কিতা হ্যাঁ বাইরে তো টান দিয়ে নিব। এত নন্নত করণের সময় আছে আমার? অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় যাইতে আছি, ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে, নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে, ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া কয় জি আল্লাহ, তা মাথাতে একটা থাবড়া দে। মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধো কুদুর আলগা হয়েছে। নমরুদে মোটামুটি আরাম পাইছে। মশায় চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব, আবার যখন আরেকটা দিছে আরেকটা থাবড়া দে, তখন আরেকটা থাবড়া দিছে, মশার শুই আবার আলগা হয়েছে। মশায় চিন্তা করলো তো জিরে লাভ নাই, ঘন ঘন ফাতা হতলা করা কি চালাই ভালো। তখন মশায় যখন ঘন ঘন দিতে আছে নমরুদে কয় থাবড়াইতে থাক। ডাক্তার কয়েকটা থাবড়া দিয়ে দে হাত মাত লাল হইয়া গেছে গা। ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাম। মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম, আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে, এইটা তো আমি নাই। কাও তুমি থাবড়াইবে না, তোমার সমস্যা কি তা কাটবে না লাল হয়ে যে কেনা কত তুমি না পারলে দুইজন লুকানো না। এবারে গেছে বিশ্বরোড গিয়া দেখে কামলা খেয়ে রয়েছে, কয়টা কামলা খবর দিয়ে আনছে। হেতান নিজে গেছে কি কাম, কয় খ্যাট তুলন লাগলে পারতাম না, শরীর কুটকুটা কয় খ্যাট তুলন নাকি দান হুগান না দান সরান কোনটা কারে গেলে তো টের পাইবি। আন্না সেটা কইছে রুমের ভিতরে ডুহাই দিয়া কইছে আল্লাহরে থাপড়াইবি। নাউজুবিল্লাহ কইতেন না। এখন নমরুদ আল্লাহরে এইটা দুই গুল দিয়া দুইজনে খেলে আহারে থাপড়ানি। তো এইটান দিয়েও তো মানুষ কতক্ষণ পরে আত গেছে গা লা লইয়া এইটান দিয়ে কয় গেলাম গা। কয় কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছেন, তোমরা বাইরে দিয়া যাইবা কখনো জুহরের আজান দিছে না, আসর পর্যন্ত থাপড়াইয়ার পরে যাইবা। কয় না যেটি দিছি ফাউটে হালাক ধরেন রেজে গেছিয়েছে।
এর ভিতরে যে নম্রত কাও যায় দেওনা করা না ভাই এর আত্মাত লালু এদিকে ঠোয়া মোয়া পড়ে গেছে গা কত আতে না ভাল লন্ড তান দিয়ে দাও না এখন কতক্ষণ বিষয়টা টিসেটা দেখে কিচ্ছু নাই কয় চাও না কিতে আছে কয় কিচ্ছু তো দেখি না কয় চাও না কয় জুতা দিয়ে না কয় দাও জুতা দিয়া খেলা কার খেলা কার আল্লাহ আসেনিও পারেনি এই আল্লাহ পারে যে প্রমাণ হইছে নি এই আল্লাহ সাংঘাতিক আল্লাহ যেমন তেমন আল্লাহ মনে করো না যেমন তেমন আল্লাহ মনে করো না কি কারবার চিন্তা করে দেখো মজার মজার খাবারের অভাব ছিল না আল্লাহ কয় শেষে দিয়ে এমন একটা কাহিনী ঘটাই দেব রান্না করা খাবারগুলো খাইয়া যাইতে পারবা না সাংঘাতিক সাংঘাতিক আল্লাহ এই আল্লাহ আসেনি বুঝছো না কাম করো মনটা যা ধরে তা করো না যেই কারণে তারা গরম ভাত খাইয়া যাইতে পারছে না আবার যদি বাংলার মুসলমান ওই কাজগুলোই ঘটাও তোমাদের ভাগ্য সেই কারবারি পরিণতি অবস্থা অপেক্ষা করবে সুতরাং সাবধান ইতিহাস থেকে শিক্ষা নাও তারা যা করেছে আমরা তা করব কথা কোন আমরা তা করব আর যদি করবা প্রমাণ নিয়ে যাও তাহলে তোমাদের পরিণতিও তাদের মতোই হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা কম এই বাংলাদেশে আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা যখন মন্দিরগুলো পাহারা দিয়েছি একদম দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী তারা হিন্দু দোকানগুলো লুট করেছে ঠিক কিনা বলো আমরা এটাকে কখনো সমর্থন করি না একজন অপরাধ করবে তার জন্য আরেকজন শাস্তি পাবে এটাতে আমরা বিশ্বাসী না সুতরাং যে অপরাধ করেছে তাদের শাস্তি তারা পাবে বাংলাদেশে আইন আছে আদালত আছে বিচারের ভার আমাদের হাতে নেওয়ার কোনো অধিকার নাই ঠিক কিনা বলে আমরা আমাদের মতো করে আল্লাহর কাছে চাইব 33 বছর এই মোশতাক ফয়েজি ওয়াজ করে বাংলার আনাচে কানাচে দেশের বাইরে আজকে তোমাদের এই চান্দিয়ারা মাহফিলে অবস্থান করার পরে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই কিন্তু এখন আমরা যেহেতু তওবা করব আমাদের একটু বসার দরকার আছে নাকি নাই আমরা সবাই মিলে যারা পারি একটু বসে পড়ব যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন সবাই বসে পড়ুন আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই আমি অনুরোধ করছি সবাই বসে পড়ুন আল্লাহর দরবারে হাজিরা দেবেন আল্লাহ দেখো আমার বান্দারা কেমন করে লুটিয়ে পড়েছে আমার বান্দারা কেমন করে মাটির বিছানায় শুয়ে পড়েছে এই মাহফিলটাতে আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ আমি কাউকে যাইতে বলি নাই আপনারা যারা বাড়ির দিকে রওনা করছেন সাদা কাগজে লেখেন আপনি আপনার আব্বারে কবরে শোয়াইয়া চলে যাচ্ছেন দোয়া না করে আপনি যেই দিন কবরে শুবেন আপনার সন্তানও সেই দিন আপনাকে কবরে শোয়াইয়া বাড়িতে চলে যাবে ঠিক কিনা বলেন কেন যাচ্ছেন আপনি আব্বার জন্য দোয়া করতে মন চায় না আম্মার জন্য দোয়া করতে মন চায় না আপনি যে বাবারে কবরে ফেলাইয়া হাঁটতেছেন আপনি যেই দিন কবরে শুবেন আপনার সন্তান সেই দিন আপনাকে ফালাইয়া হাঁটবে সেই দিন আপনার জন্য অপেক্ষা করবে না সবাই মিলে আমরা দোয়া করব দোয়ার আগে যেহেতু এই চান্দিয়ারা এই যে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা তারা কর্তৃপক্ষে মাহফিল সাজিয়েছেন আমি এই প্যান্ডেলটার ভিতরে 2-1 মিনিট সময় এই ছেলে এই বসো ওরা বসতে দেন এদিকে ঘুরে বসো সবাই পড়ে না আমিন একটা লুকো দয়া করে হাইটান না চলে যাইয়েন না আপনি বুঝেন নাই মাহফিলের ওজন বুঝেছে আপনার আব্বা বুঝেছে আপনার আম্মা যাদেরকে কবরে শোয়াই রাখছেন এই প্যান্ডেলটার ভিতরে এখনই দোয়া হবে আব্বার জন্য আম্মার জন্য আমরা দোয়া করব একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আমার আব্বা নাই আমার আম্মা নাই বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই
ওই মা যার অন্ধকার কবরে, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, মা যদি জীবিত থাকতো, যদি রাতের বেলা বলতো মা ডেকে, যদি বলতো সন্তান আমার পেটের ব্যথার সইতে পারি না, মায়ের জন্য ডাক্তারে নিয়ে যেত, হাসপাতালে নিয়ে যেত, অ্যাম্বুলেন্স খবর দিত, একটা লোক লাফ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মা নাই, মা কবরে, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই এই যে ভাই, আপনি কাজটা মোটেও ভালো করতেছেন না, একটু বসেন। আপনি তো দেখতে ভালো মানুষ, মাদ্রাসায় 2টা টাকা উঠবে, আপনি বুঝছেন, আর বইয়ে থেকে লাভ কি? একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি, তারপরে সবাই মিলে আমরা যাব। একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাল্লাহ আমার মায়ের নামে আমি 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? ইউটিউবার যারা চুপ করে বসে থাকো, এখন ধরবা না কেউ, স্ট্যান্ড ধরছো কেন? এখন আমি যতক্ষণ আখেরি মোনাজাত না করবো একজনও নড়বা না, সবাই পড়ে না আমিন। একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব? আছে? নাই? 20,000 টাকা দেওয়ার মতো হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার, পারবেন একজন? মুন্না বড় বাড়ি নিবাসী, আমার আদরের মুন্না 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বরে 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আমিন। উঠেন না ভাই, উঠেন না, একটু বসেন। আব্বার মতো কবরে শোয়াইছেন, আব্বার জায়গাতে তো চাষ করে খান, মায়ের সেই সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরের ভিতরে থাকেন, আব্বার জন্য একটু মন চায় না দোয়া করতে? কি করবেন এত তাড়াতাড়ি বাড়িতে গিয়া? পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 20,000 টাকা? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আছেন? 20,000 পারেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? কে আছেন? দাঁড়ান তো। 10,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। বাবা নাই, 2-3 দিন আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার জহির ভাই 2 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। নাম শোনেন, একটু 2-1 মিনিট, আমি লম্বা কালেকশন করি না ভাই। 2 নম্বরে নাম ছাড়া এক ভাই, উনি দিলেন 10,000। খায়রুল কন্ট্যাক্টদার, উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আর শুনান, একটু একটু বসেন, আমরা এখন দোয়া করে দেব। আমি বুঝছি অসুবিধা নাই, আমার যারা ছেলেরা আছে ওদেরকে পেছন দিক দিয়ে পাঠাই দেন। আপনারা যারা আছেন দয়া করে একটা লুকো আপনি 2টা টাকা দিয়ে, আমি আপনার কাছে একেবারে ছোট করে আবদার করলাম, এই মাদ্রাসা এত বড় একটা মাহফিল, আপনি 2টা টাকা দেন, কিন্তু একবারে খালি আমার একটা ভাইও যাইয়েন না। 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই? 10,000 আর একটা লোক আসেনি? 10,000। আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না? 10,000 পারেন না? কে আছেন একজন দাঁড়ান তো? 5,000, 5,000 আছেন? 5,000 টাকা একটা দেও লোক। 5,000 দেউন না, একটা লোক নেই হাজারো জনতার মাঝে। 5,000 টাকা দিতেন পারতেন না একজন মাদ্রাসাটার লাগিয়া? এই কোরআনের মাদ্রাসা আল্লাহ ডাইলা দিব, আল্লাহ ডাইলা দিব। মাশাআল্লাহ। কি নাম? আমার এক ভাই, নাম বলতে চায় না, আমার ভাই দিল 5,000। শাকিল কত? শাকিলে দিব 10,000। এখন মাত্র একজন লোক দরকার, 5,000 টাকা। 95 হয়ে গেছে আমাদের। এই যে বাবা, এই জিজ্ঞেস করতেছি, এই শোনো, তুমি কেন উঠতেছো বলো আমাকে, বলো না, বলো কেন যাইতেছো, কেন বলো না। আরে কেন উঠছিলে কও না, সমস্যাটা কি কও? কোনো কারণ নাই তো, এমনি চলে তো। পেশাব ধরলে কি 10 মিনিট তোমার মতো ফোলা রাখতে পারো না? পেশাব ধরলেই করে তেমন লাগবো? এতবার বলতেছি উঠো না, উঠো না, মনে হয় যেন একটা মস্কারা চলতে আছে। কেন তুমি এই কাজটা করলা? কেন নজরে পড়লা? তুমি আমার বাঁকা নজরটা সহ্য করতে পারবা? তুমি, আমি তোমার সাথে রাগ হইলে আমার রাগটা হজম করতে পারবা তুমি? কেন অযথা তুমি এখান থেকে ওইখানে? মাদ্রাসার জন্যই তো টাকা উঠতে, টাকাগুলো তো আমি নিয়ে নিচ্ছি না, সব তোমাদেরই তো মাদ্রাসা, তোমরাই তো এই এলাকার সন্তান। এত খামখেয়ালি করলে মাদ্রাসা চালানো যাবে? নাসির বইয়া দিল 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমাদের ওই যে মরম সরকার আমির হোসেন প্রবাসী বিদেশি 15,000 টাকা বিদেশে আছে, সৌদি আরব। আমির হোসেন সরকার, উনি দেবে 15,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন 5,000? হ্যাঁ, শাহাদাত, হ্যাঁ, মোহাম্মদ জয়নাল আবদিন নিজ বাড়ি 5,000। হাজি নুরুল ইসলাম 5,000। বলেন মারহাবা। আপনাদের এলাকায় হাজির, শোনেন, আপনাদের এলাকায় বুঝলাম আমি, হাজির খুব ব্যবহার আছে না? এটা করবেন না দয়া করে। আপনি যে নামাজ পড়েন, আপনার কি কেউ কয় নামাজি নামাজি এই কথা কয় কেউ? হাজিটা একটা আবাদত, হজ একটা আবাদত। এটা কি বেড়াগিরির জিনিস নাকি? হ্যাঁ, কিসের ইজ্জত? এবার ফরজ হজ করছে তো সব হইছে, অসুবিধা কি? এটা কখনো বলবেন না, নিজের নামের সাথেও বলবেন না, পরিচয় দিতেও বলবেন না। হাজিটা বলার কি আছে? এটা আল্লাহ তারে হজ করার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। এটা কি বেড়াগিরির জিনিসটা কি? এটা এবার করে মনে করাই দেয় হাজি হাজি। তা হাজি হয়েছে কি হয়েছে? আল্লাহ যেন কবুল করে। এটা বলবেন না। নামের সাথে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি বলবেন মুশতাক ফয়েজি। শেষ, আমার নাম মুশতাক ফয়েজি। আমি তো হজ করছি, আল্লাহর খাস মেহরবানি, কতবার করছি, কোনোদিন পুস্টারেও তো লিখি নাই আলহাজ। কেন লাগবো? এটা লেখার কি আছে? নামাজ পড়লে নামাজি কয় না, রোজা রাখলেও রোজাদার কয় না। তো হজ করছে তো নামাজ রোজার মতো, হজও তো একটা আবাদতে, তো এটা কখন লাগবো? কিন্তু এটা কইলে তো করে গজ বইছে। শেষ, খুব সাবধান, এটা বলবেন না কখনো। আমিন কন, জোরে কন। আর কে আছেন? 5,000 লাগতে আছে, লাগতে আছে। আমরা এতক্ষণ কই আসলে? কাজ আছে আপনার? মাহফিল হালাইয়া কি এর কাজ? হ্যাঁ, আমার টিচার। আর কে আছেন? 5,000। মুখলেস মজুমদার, আমার ভাই দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1,000, 2,000 করো। যারা দেবেন সবাই বলে দেবেন, দেরি করার যাবে না। আমার চাচা জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, উনি এসে বসে আছেন। উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। মুরব্বী মানুষ, আমি দোয়া করব না, উনি দোয়া করবেন। আর কেউ আছেন? 500, 1,000, 100, 200। ওখানে একজনও খালি যাইয়েন না। আমরা সবাই মিলে কিন্তু তওবা করাম। ওই দরকার আছে নিও। আরে আপনি এখানে বইয়া বইয়া এরকম করলে কেমন হইব? আপনি নাইমা করেন না। নাম বলতে চায় না আমার এক ভাই। 500 টাকা কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল 1,000।
কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার যারা ছাত্র, বড় ছাত্র আছো, অথবা গ্রামের যারা যুবক ভলান্টিয়ার, তোমরা উঠো, ওঠো। ভলান্টিয়ার যারা তারা উঠো। নাই ভলান্টিয়ার নাই আমাদের, এই যে আর নাই, ফলাফান নাই। হ্যাঁ, বিসমিল্লাহ, যাও। এই সবাই, ওয়ো আমরা সবাই মিললে। আরে আপনি এরকম তো তোর চাই সব ঝামেলাই সব আমার উফরে দিয়া। আমি তো বলতে আছি আপনার কথা। মোহাম্মদ আব্দুল কাদের আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক উঠবেন না, এখন আমরা তওবা করব। এই ছেলেরা আসতেছে, টাকাগুলো দেন আর আমার সাথে একটু দোয়া করেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, সবাই জানো এই ছেলেরা আসতেছে রুমাল নিয়া। একজন লোকও খালি দিয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 50 টাকা, 100 টাকা, সবাই মিল্লা দিয়েন। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা এখন দোয়া করব। আমার চাচা জনাব আব্দুল খালেক, মাওলানা হযরত আব্দুল খালেক সাহেব, মুরব্বী মানুষ, ও বাঁচলে না বানাইতো। দোয়া করবো আপনারা লইয়া, এবার ওর লোকে দোয়াটাতে শরীকর। মুরব্বী মানুষ কোন দিন চইলা যায়, আমার তো ভয় লাগে এই মুরব্বীদেরকে নিয়ে। বেতুয়ার হাশেম সাহেব হুজুর চইলা গেল, ধামতির ফির সাহেব হুজুর চইলা গেল, মুরব্বী তো সব শূন্য হয়ে গেছে, একেবারে মুরব্বী শূন্য। তারপরে গিয়ে আপনার উনি আছে, কোন দিন উনি চইলা যায়, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। এই তোমরা যারা দাঁড়াইছো বসো, এই বসো, এই ছেলে বসো, এই শুনেন এখন ইনশাল্লাহ, এই শুনেন এখন চাচা দোয়া করবেন। তার আগে আমার 1 মিনিট একটা কথা আছে, একটু বসো, বসো, একটু বসো। জাকির, মোহাম্মদ জাকির হোসেন তার আব্বার জন্য দোয়া চায়, উনি দেবেন 3000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ এইভাবে সবসময় খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা আপনারা এটাকে ছাইয়া রাখবেন সব সময়। আলু লাগানোর সময় নিয়ত করবেন যে সুন্দর আলু হইলে 10 কেজি আলু দেন। ধান লাগানোর সময় নিয়ত করবেন ধানটি ভালো মতো হইলে 1 মুন ধান দেন। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আপনাদের কাছে আমি যে 1 মিনিট কথাটা বলছিলাম, আপনারা সবাই শুনছেন। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক আপনারা জেনে গেছেন যে আমি ওই এবারে আরও বেশি জানে যে আমার দরবারও আল্লাহর খাস মেহরবানি একটা অন্যরকম জিনিস হইতেছে, একটা মসজিদ এবং একটা হাসপাতাল। মারহাবা বলবেন না? সব জায়গায় মসজিদ আছে কইলাম, এমন কোনো গ্রাম নাই মসজিদ নাই, কিন্তু বাংলাদেশে কি সব গ্রামে একটা করে হাসপাতাল আছে? না। চিকিৎসা থেকে আমার গরিব মানুষগুলো বঞ্চিত। আমি নিয়ত করেছি যে 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এটা আমি পরিকল্পনা নিয়ে কাজ করতেছি। 30 কোটি টাকা বাজেট। আমার 1 তলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠে গেছে, কয়েকদিনের ভিতরে দোতলার ছাদ হবে।
আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই মসজিদ করতে প্রথমে আমারে কইছে 15 কোটি, এরপরে এটা নিচে 30 কোটি। আল্লাহর খাস মেহরবানি, বিশাল এক মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মসজিদের কথা মনে হইলে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছে এমন যে একটা জান্নাতে ঘর বানাই দিতে পারবো? মসজিদরাও ফিরা জান্নাতে ঘর দিব। ভাইয়ারা, আমি নিজে এই মসজিদটা করতাম গিয়া, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি 25 লক্ষ টাকা দিয়া, এই যে বাবার হাই একটু বসো, আমি 25 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি কোনো এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি 1 বছরের মাহফিলের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব। আমি দিয়ে দিছি ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত আজকে সকালবেলা মসজিদে এই মাদ্রাসাতে বাড়িয়েছি, দেখলাম 4 কোটি 85 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। এখানে যারা আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার। ও এটার ভিতরে কত হগিন নিবেদির টেহা, কত রিক্সাওয়ালার টেহা, কত দেশ বিদেশের মানুষের টেহা। আমি চাই বকরিকান্দির মানুষের অকরে 2টা টেহা হইল ওই মসজিদরাত লাগুক। তইলে কি হইব? আপনি কইতেন পারবেন যে আমার ওই 2 টাকা এই মসজিদ আল্লাহর ঘরে লেগে গেছে। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা নগদ আমার এই মসজিদের জন্য হুজুর। মাশাআল্লাহ। ম্যানেজার সাহেব, আমার প্রিয় ভাই তাহের ভাই ম্যানেজার সাহেব, উনি নগদ 1,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন বরকত দেয়। আমি মাশাআল্লাহ কাউসার ভাইয়ের বড় ভাই, কাউসার ভাই আসতে পারলো না কেন? আচ্ছা, কাউসার ভাই উনি আমি জিজ্ঞাসি আইতে পারছে না, এবারে বিচার দিচ্ছে, আলাপবার বুঝছি। মাশাআল্লাহ। আমার কাউসার ভাইয়ের বড় ভাই উনি দিছেন 1,000 টাকা। আমার আরেক ভাই কত দিছেন? 150, 200। মাশাআল্লাহ, দাও মাশাআল্লাহ। আমার আরেক সোনামণি ও দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও মসজিদার লাগিয়া, আমার লাগিয়া না, আমার লাগিয়া না। কোনোদিন আতফাইতা কেউ এতে 10 টাকা নিছি না। আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, একটা লুকও খালি যাও যে তখন সুইটটা ফোলা পাইন। তোমরা যারা আছো ভুট টুট খাইতে যারা টেহা আনছো 2টা বার করো না। মাশাআল্লাহ। আমরা সারে, হ্যাঁ জননেতা, আমরা এইরকম চেয়ারম্যান যদি ভাইয়া লাইতাম রে, আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। আল্লাহ যেন এইরকম। আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। একটা লুকও খালি যাওন যাইতো না, এটা আমার আবদার। আপনি কোনো মরে দেখিতেন না 100 টাকার লাগিয়া, 1,000 টাকার লেগে মরে দেখিতেন না, ভুললেও দেখিতেন না। আস্তে আস্তে থাক, কথা কয় না, থাক বাবা তুমি কথা বললো না। হ্যাঁ, একবারে চুপ, একবারে চুপ, ক্ষতি করবা না। তুমি অনেক ক্ষতি করে ফেলছো ইতিমধ্যে। একবার চুপ। এই বসেন, সবাই বসেন। কে দিবে 10,000? মাসুদ সওদাগর। জনাব আলহাজ মাসুদ সওদাগর আমার ভাই, উনি নগদ দিয়ে দিলেন 10,000। মারহাবা বলেন। কবুল কর, মঞ্জুর কর। ভাই কাউরে উঠতে না করছিলাম আমি, কথা তো শুনতে হবে। আমার ওয়াজ শুনবেন, কথা শুনবেন না তো লাভ কি? ওয়াজ শুনে কি করবেন? এই ওয়াজ দিয়া কি কাজে লাগবে বলেন? আমি তো আপনারা ঘন্টার পর ঘন্টা বসাই রাখবো না। মাদ্রাসার উপকার হবে, ক্ষতি করেন না। এই বাচ্চাগুলো বসাই দেন, বসান, পরে পরে উঠবে। আমি দিচ্ছি, সময় দিচ্ছি। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাসুদ দিল 10,000, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন? এই 2 নম্বরে 10,000। আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার আদরের মাসুদ 10,000 দিল। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা।
কি নাম? জনাব আবু তাহের সরকার আমার ভাই, উনি দেবেন 10,000। বলো মারহাবা। এই যে আমি বললাম কি উঠেন না, একজনের পর একজন উঠতেই আছে উঠতেই আছে। ভাই আপনারা মাদ্রাসাটার ক্ষতি চান? মাদ্রাসা কিন্তু উপকার হোক এটা চান না? আপনি যদি উঠতে চান আপনি টেহা দিলে দিবেন, না দিলে নাই। আপনি উঠবেন কেন? আপনি একটু সহযোগিতা করেন, বসে বসে আমিন আমিন করে দোয়া করেন। 2 নম্বরে জনাব আলমগীর, আলমগীর না আবু তাহের, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো 10,000 টাকা। নাম বলতে চায় না। আহা ইস, তো আপনারা দেখতেছেন না এই গ্রামের লোকগুলো? একটু মেহরবানি করেন, যার পাশ থেকে যে উঠতে চায় তারা বুঝে বসাই দেন। এক ভাই নাম বলতে চায় না, আমার এক ভাই, উনি দেবেন 40,000 টাকা। বলো মারহাবা। 40 আর 2 ভাই দিল 10, হয়ে গেল 60। কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা আবু তাহের, এটা তো বলছি ভাই। আর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা একটা লোক পারবেন 10,000? 10,000 আপনি দিবেন? আচ্ছা 10,000 দেওয়ার মতো আর কেউ আছে? আর কেউ আছে? বলেন, অসুবিধা নেই, পরে আর আগে নেই। কত দিবেন ইনশাল্লাহ বলেন? মাশাআল্লাহ। জনাব কাউসার আহমেদ ভুইয়া, ওনার বড় ভাই কাউসার সাহেব আসতে পারেন নাই, ওনারে পাঠাইছে। কাউসার সাহেবের পক্ষ হয়ে উনি দিবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেছে 1,60,000। আমরা 4 জন লোক 10,000 করে দিলে এটা 2 লাখ হয়ে যাবে। কি নাম? নাম বলতে চায় না। কত দিবেন? না 10 দেন। এই বেমিল আমি টেহা তুলি না, এটি অসুবিধা, এটি হিসাবটা ফেসলাইকা থাকতে। এটা কইবেন না আপনি, মুসাফা করেন। নাম বলতে চায় না। আমার এক কলিজার টুকরা যুবক, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক 10 করে হলে 2 লাখ হয়ে যাবে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা কে আছো দাঁড়াও, প্রাণ ভরে দেওয়া হবে 10,000 টাকা। আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে। কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেব? আর কে আছেন 1,000? আল্লাহ 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 আল্লাহ। আপনার কথা শুনে কইছে 1,000 দিব। কে? মুন্সিবাড়ির মুজাম্মেল। আগে দিছিল 500, এখন 500, 1,000, তাইলে হয়ে গেল 13,000। এটা কে? এনাম 1,000, হয়ে গেল 14,000। আর কে আছেন 1,000? আল্লাহ 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 আল্লাহ। আহা, আলম কেমিক্যাল 1,000, উনি দিয়ে দিলেন 1,000, হয়ে গেল 15,000। মাশাআল্লাহ। কি নাম? কবির। চিনেন কবির? কবির কয় হাজার? কবির দিল 1,000, হয়ে গেল 16,000। মারহাবা বলবেন না? হুমায়ুন কবির 1,000, হয়ে গেল 17,000। হ্যাঁ 17,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মহিলারা কিছু টাকা পাঠাইছে, আল্লাহ তুমি কবুল করো। 17,000 হয়েছে। 3টা লোক আমার লাগবেই, 18, 19, 20। আল্লাহ 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। এখানে 1,000। এই কি নাম? আপনি এমন শুরু করছেন কেন? এই
আপনি তো চুপ করতে বলছি। কি নাম? মাসুক মিয়া দিল 1000, হয়ে গেল 21,000। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রমজান ভাই উনি দিলেন 1000, হয়ে গেল 22,000 টাকা। বলো মারহাবা। তিনটা লোক 1000 করে দিলে 25,000 হয়ে যাবে। দিনী প্রতিষ্ঠান। সাইফুল দিছে 5,000, এগুল দিয়ে ওই হয়েছে 22,000। 22 আর 5-এ 27। মারহাবা কেন তো? আর মাত্র 3 জন দিলে এটা 30,000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এভাবেই হয়। আপনারা বিশৃঙ্খলা না করলে এত অনেক আগেই লাখ পার হয়ে যেত। মাদ্রাসাটা তো আপনাদের, আমি থাকবো না এখানে, আমার ওয়াজ শেষ, আমি চলে যাব। আপনারাও থাকবেন, মাদ্রাসাও থাকবে। একটু মায়া লাগলো না? মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগে না? মাদ্রাসাটা আপনার দিকে তাকাই রইছে না? এই মাদ্রাসাটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হবে না? এই মাদ্রাসাটা টেনে টেনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 28,000 হয়ে গেছে না? আর হ্যাঁ, আব্দুস সোবান উনি দিয়া দিছে 2,000, হয়ে গেল 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর। হ্যাঁ, ইসমাইল 1,000 বাকি 500 নগদ 2,000 কো ইসমাইল কো? বাইরে থাকে, ঘরে নাকি রে? ও বিদেশ। আমি কই কিতারিতে কুয়াশার ভিতরে বাইরে কে রে? বিদেশ। একটা হাসি দিল হইলো বিদেশ। তারা মনে করছে তে বাইরে বাইরে ঘুরে। বিদেশ। তারে 500 টাকা কো নেন, তারে 500 টাকা ফেরত দিয়া দেন। বাংতিতে আমরা নেই না তো, 1000-এ সারবো। কোথার লোক কো দেন তো, এটা বুঝ করে কম লাগে। লইলাম 2,000 দেখে। মারহাবা কর না কেন? ও দিছে 2,000, তাহলে আমার আগে ওই হয়েছে 30,000, এখন হয়েছে 2,000, হয়ে গেছে মারহাবা কর না তো 32। আর হুসেন মিয়া দিছে 1000, হয়ে গেছে 33। আল্লাহ। সভাপতি হুজুরে, হুজুরে তো কানে কম শুনে না। 1000 মারহাবা কয় না রে? 32। সভাপতি হুজুরের 1000, এটা 1 লাখ। তোমার জুড়ে করে ঠিক কিনা? হুজুরের এই বয়সে আইয়া যে 1000 টাকা দিছে, এটার দাম কত রে? 1 লাখ। বাহিতারা বইয়া থাও। আর কে আছেন? হয়ে গেছে 33। আল্লাহ। 500 এসব বলেন কেন এখন? এই 1000 আর কে আছে? মাশাআল্লাহ। কি নাম? শফিকুল ইসলাম। কত তো দিবা? 1000 আঙ্গুল দি সরাই দেবো। সবজি বাগনা শফিকে 1000, হয়ে গেছে 34। কি নাম? জাকির হোসেন। কত? 1000, হয়ে গেছে মারহাবা কয় না? হয়ে গেছে 35। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন 1000? কি নাম? লিটন ভাই। কত? লিটন ভাই 2,000। আগে হয়েছিল কত রে? 35। লিটন ভাইয়ের 2,000, হয়ে গেছে 37। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 40 বানাইতে গিয়া 3টা লোক আমারে মিলাইয়া দাও। আমিন কর। কি নাম? দাঁড়াও, হৃদয়ে দাঁড়াও। সবার একটা সালাম দাও ঘুরাইয়া। মনে হয় নির্বাচন করো। সালাম নমুনে তার 3,000 দাও। ফার্স্ট টাইম দিচ্ছে 2,000 দিবে কিটা দাও। 3,000। কি নাম? আমার হৃদয়। আরে আমার হৃদয় মানে তো আমারটা। আমার কলজার টুকরা হৃদয়। আমার হৃদয়ে আব্বা নাই, হৃদয় রে আমারও আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের হৃদয় দিয়া দিল 3,000, হয়ে গেল 40,000 টাকা। ভাই সে শুনলে এটা কি তা কইব?
যে এত বড় মাহফিলে 40,000 উঠলো, 50,000 হইলে কি সুন্দর লাগলো, না না এটা তো বুঝেন ভালো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 10টা লোকের অন্তরে তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। আব্দুল জলিল 1000, আর মাত্র 9 জনে দিতেন পারবেন, পরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। আর 9টা লোক আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ কই আলাইছি, 9টা লোক লাগে আমার। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আর আছেন নি কেউ 1000? এই 9 জনের পরে আমি আর চাইব না। 9 গায়ে লাগাইয়েন না। 9 জনের পরে আমি আর চাইব না। আর কেউ আছেন? আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবকগুলা কই? আমার যুবকগুলা আজ এটার আমার কলজা দিয়া মায়া করে। হ্যাঁ আরি সালাউদ্দিন সাহেব একটা উনি যেমন এটা ফিটা শুরু করছি, এতক্ষণ তো তরজা বানাইলে নইল ফিট কপাল বালা আমি ফিরে ইসলাম টেহা মন্নত কর। কি নাম? কারি সালাউদ্দিন সাহেব। কারি সালাউদ্দিন সাহেব আমার ভাই, উনি দিছেন 1000, হয়ে গেছে 42,000। তারপরে আব্দুল সোবান আগে দিছে 2000, আর মা বাপের লেগে আরো দিব 3000। 3000 কই আলাইলাম যে কেন এটা লোকবার করো পারবেন নি? টেহা আগুন লাগিল টেহা। কি নাম? আব্দুল সোবান ভাই আগে দিছে 2000, অহন 3000, ওই আর হইছে 42, লগের 3 ভাত সুবহানাল্লাহ কয় না। আর মাত্র 5 জনে দিতেন পারবেন, পরে টেহা লইয়া ঘুরবেন, লহিন্দা পাইতেন না। হ্যাঁ সেলিম মিয়া সরকার ভাড়া 2000, আর মাত্র 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান। কি নাম? মাসুদ। এই দেখছ, যে যারে চিনে তে তারে কিনে। মাসুদে চিন্না লাইছে, তে 3 নাম একলাই কিনা লাই। সুবহানাল্লাহ কয় না। হয়ে গেছে 50,000 টাকা। মারহাবা কয় না, যেরকম মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখন হ্যাঁ 3000 আমরা মাশাআল্লাহ মনে মনে আমার একটা নিয়ত আছিল বাঙ্গা। হ্যাঁ এটি ষড়যন্ত্র, এটি ষড়যন্ত্র। আমি যেন দোয়া না করতাম পারি, এটা মানে ফজর পর্যন্ত রাহনের মত। এতে যেই হুমায়ুনে দিছে তো আরো আগে দিল, তে বইয়া রয়েছে খালি থামতে দেরি, আবার চালু করে দেন। দেখবি ষড়যন্ত্র এটি। কো হুমায়ুনে কো তুমি কই আসতে গভীর ষড়যন্ত্রতে। কত? 1000। হুমায়ুনে 1000, হয়ে গেছে 51,000। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই কনা আমিন। সবসময় মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। মেয়ের বিয়ে আসছে, বরযাত্রী আসবে 50 জন। আপনি বাবুর্চিকে বলবেন 100 জনের রান্না করো, তো বাবুর্চি কইব শুনলাম দি 50 জন আইব, 100 জনের গেড়ে। কয় আমার মাইয়ার বিয়া এতিমখানার 50টা ফল আয় খাইতো না, তো কি বিয়ে? সুবহানাল্লাহ কইতেন না? আর এতিমখানার 50টা ফল আয় যদি আমার মাইয়ার বিয়াত না খায়, কি বিয়া? অবশ্যই 50 জন এতিম খাবে, এই জন্য 50 জনের বাড়াইয়া রান্না। সুবহানাল্লাহ কয় না? ফুদ বিদেশ বাড়াইবেন, নিয়ত করবেন হুজুর ফইলা বেতনটা ইনশাল্লাহ এতিমখানার। ধান লাগাইবেন, নিয়ত করবেন 1 মুন ধান ইনশাল্লাহ এতিমখানায়। মহিষ কিনা সুহিলপুর বাজারও বেচবেন, নিয়ত করবেন লাভ পাইলে ইনশাল্লাহ কিনলাম 1000 টাকা প্রতি মহিষে, ইনশাল্লাহ মারহাবা কয় না দাও। এমনি এমনি দেখবেন আর ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। বরকত কেমনে আইয়ে এটি বুঝতেন না, এটি কিছু লাইন লাগে। খাল না কাটলে পানি আইয়া না, কাঁদে না বাড়ে বেশি, দেয় যাইডা এটা অয় বেশি। ঠিক কিনা কম? আমি সহজ করে কই, এই যে বেডিয়েতে চুল কাটে না, বেডিয়েতে কি চুল কাটে? এখন ফ্যাশন করে কিছু কিছু বেডিয়েতে কাটে। নর্মালি বেডিয়েতে করলাম চুল কাটে না, কোমরের কাছে গিয়া চুল আর বড় হয় না। বেড়াইতে মাসে মাসে কাটে। সবজি যদি বস্তাত করে রাখতেন পারতেন, এখন তো আশু গুজ দিতেন পারবেন। ঠিক রে? বেডিয়েতে কাটে না, বলেও না, বাড়েও না। বেড়াইতে কাটে, মাসে মাসে কারণ লাগে খালি বাড়তে। সুবহানাল্লাহ কয় না? মাশাআল্লাহ। হ্যাঁ ফরিদ মিয়া 2000,
হয়ে গেছে 53,000। মারহাবা পায় না? আল্লাহ যথেষ্ট। আমি যখন আশা হতাশা হয়ে গেছিলাম, হুজুরের দমকটা যে কি কামও লাগছে। দমক দিয়ে লাগবো, সাবধান, সহ্য করতে পারতো না হুজুরের দমক। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আপনারা সবাই দিছেন, নগদ দিছেন, ব্যাগে দিছেন, ব্যাগগুলো আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। অনেক দিয়েছেন। কামরুল ইসলাম 1000 হয়ে গেছে 64,000। মিজু মিয়ার ছেলে 1000 হয়ে গেছে 65,000। মারহাবা বলবেন না? 56,000। এটা মনে রাখনো অনেক কঠিন। আল্লাহ তুমি কবুল করো। 4টা লোক হইলে আমরা দোয়ার দিকে চলে যাব। আল্লাহ নাই, 4টা লোক নাই। এরকম অনেকে আছে, তোরা 60 জন নাই, কেন আমি একজনে 60,000 দিয়া লাগবে, এরকম অনেক আছে। আছে ওই যে মাশাআল্লাহ, কি নাম? হাফিজুর রহমান ভাই, উনি দিছেন 1000 হয়ে গেছে 57,000। আর মাত্র 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড, শেষ ভালো যার সব ভালো তার। 3টা লোক ধর, ওই যে মাশাআল্লাহ 1000। কি নাম? আনোয়ার ভাই দিয়ে দিছেন 1000। আর মাত্র 2 জন, এরপর আর কেউ দেওয়া লাগবে না, 2 জন দেন। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর 2টা লোক, মনে আশা যেন পূরণ হয়ে যায়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর 2টা লোক আছেন, 2টা লোক, তাইলে 60,000 হয়ে যাবে। 58,000 হয়ে গেছে। আর একজন দেন, একজন দেন। আমার কলিজার টুকরা একটা যুবক দাঁড়াও, যে হুজুর মাশাআল্লাহ। কি নাম? আবু বকর। আল্লাহ কত সুন্দর নাম। আমার আবু বকর দিছে 1000, 59,000। লাস্ট আনোয়ার, আর দিবা না কেউ, শেষ। আনোয়ার উনি দিছে 1000 হয়ে গেছে 60,000। বিশাল স্থাপনা, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আপনাদের সাইফুল্লাহ সাদি সে নিজের চোখে দেখে আসছে আমার বিশাল এক মসজিদ। মারহাবা বলবেন না? 6,000 লোক একসাথে নামাজ পড়বে। 1 তলার ছাদ হয়ে গেছে, দোতলা 3 তলার কাজ চলতেছে। এই মসজিদের প্ল্যান প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? কই পাবো 30 কোটি? আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টাকা জমাইয়া আমি যখন গুনছি, হিসাব মিলাইয়া দেখি আমি 25 লক্ষ টাকা একসাথে করতে পেরেছি। 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি। আজকে আপনাদের এখানে আসার আগে মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, 4 কোটি 8 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে আজকে আমি আপনাদের মাহফিল থেকে যাব, গিয়ে মসজিদের ছাদে উঠব, উঠে ঘুরে ঘুরে মসজিদের ছাত্রা দেখব কতটুকু কাজ আগালো। আমার স্বপ্ন আমি মসজিদের ছাদে উঠা চোখের পানি ফালাইয়া কাঁদি, আমার স্বপ্নের মসজিদ। আমি তাকায় তাকায় আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি মুশতাক ফয়েজিরে তো অনেক মানুষ চিনে, আমি যে শুরু করলাম, আমি যদি মরে যাই, কাজটা যদি শেষ না হয়, আমার ছেলেদেরকে তো সবাই চিনে না, এ মসজিদ কে করবে? আমি দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ এই মসজিদ শেষ করা পর্যন্ত অন্তত আমার একটু হায়াত দাও। আমিন বলবেন না? আমি দোয়া করি, আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন আমাদের সবার জন্য জান্নাতে ঘর বানাই দেয়। বাংলাদেশে কোনোদিন মুশতাক ফয়েজি কোনো মানুষের কাছে হাত পাতে নাই, আর আজকে এই মসজিদের কাজে হাত দিয়া আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি। এই প্যান্ডেলে যারা আছেন আপনাদের সবার কাছে নারাবদার, আল্লাহ যেন আপনাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। এই আশায় এই বাংলার নন্দিত এই মসজিদ, এই সুন্দর আল্লাহ এর স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, এই মসজিদে একটা লোকও এখান থেকে খালি যাবেন না। আপনি 2টা টাকা দেবেন, এটা আমার আবদার। আপনি 2 টাকা দেন, যেন আপনি বলতে পারেন যে আমিও মসজিদের গর্বিত একজন সদস্য। আমার এক ভাই, আমি চাওয়ার আগে আমার হাতে না 500 টাকা দিছে, আরেক ভাই 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, আরেক ভাই
আরেক ভাই 500 টাকা দিয়েছেন। লাগবে না, রুমাল লাগবে না, থাকে। আরেক ভাই দিয়েছেন 1000, আরেক ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। মহিলা দিছে, এক মহিলা, আমার এক বোন মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ আমার এক ভাই মাদ্রাসার সভাপতি না, হ্যাঁ, একজন ভাই দিয়েছেন 500 টাকা। আমার আরেক ভাই 100 টাকা। একজন লোক খালি যায় নাই। তোমরা ছেলেরা যাও, একটু ভেতরে যাও, তোমরা ইউটিউবার যারা আছো সবাই যাও। এটা মসজিদের। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আবার এই মসজিদে আরেক ভাই 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই কিছু এদিক দিয়ে চলে আসে, একজন যান, আপনি যান, এই ওনার কাছে ব্যাগে দাও। মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হবে তো, শেষ তো। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে তো আর দিবেন না। আল্লাহ যথেষ্ট দিয়েছে আমাকে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিলে শরীক থাকে। আমার ছেলেরা একটু ভিতরে যাও, ছেলেরা ভিতরে যাও, যারা বসা আছে 2টা টাকা হইলেও দিয়েন। আপনি শরীক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাশাআল্লাহ। অনেক ভাইয়ারা দিয়েছেন, যাদের সামনে সুতিয়ার লিটন ভাই, উনি 1000 টাকা দেবেন। মাশাআল্লাহ। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনারা অনেক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আরো দিবেন। আমি মসজিদের জন্য চেয়েছি, যদি পারেন সবাই শরীক থাকেন। তোমরা বসো, এই সামনের লোকগুলো দাঁড়াই যায় কেন বারবার? 500 টাকা দিছে। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদে দিলে আল্লাহ বিফলে দেয় না। মাশাআল্লাহ। মার বসো, আল্লাহ বিফলে দেবে না, বসো। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি। সবাই মিলে এখন দোয়া হবে। একজন লোকও বাকি থাকেন না, আমার ছেলেরা গেছে, তাদের কাছে কিছু কিছু দিয়েন, আল্লাহ বরকত দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই অনেক টাকা উঠাইয়া নিয়ে আসছে। আমার মা বোনেরা যদি পারেন কিছু কিছু করে শরীক থাকেন। আমার মা বোনেরা পারলেও কিছু কিছু দিয়ে নিন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, সবাই বসে পড়ুন। যারা টাকাগুলো মসজিদের জন্য উঠাইছেন দিয়ে দেন, আল্লাহ যেন বরকত দেয়। আমরা দোয়া করব, সবাই মিলে দোয়া করি। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন আমরা দোয়া করব। তার আগে মুহতামিম হুজুর একটু কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আপনারা